নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির আরও একটি প্রিয় খাবারের মধ্যে একটি হলো আমাদের সকলের পছন্দের খিচুড়ি। এই খিচুড়ি নিয়ে যতই বলা হোক কম পড়ে যাবে। বৃষ্টির দিনে এক থালা গরম গরম খিচুড়ির সাথে চাটনি, পাঁপড় আর বেগুন ভাজা থাকলে কেমন হয় বলুন তো। আবার ধরুন কোনো পূজা অনুষ্ঠান বাড়িতে খিচুড়ির সাথে আলুর দম কিংবা লাবড়া, ভেবেই যেন জিভে জল চলে আসে। কি তাই তো? সহজভাবে বলতে গেলে সব বয়সের মানুষের পছন্দের একটি খাবার হলো খিচুড়ি। আজ আমি আপনাদের সাথে ভোগের খিচুড়ি রেসিপিটি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই খিচুড়ি বানাতে কি কি লাগবে। উপকরণের মধ্যে প্রথমেই রয়েছে গোবিন্দভোগ চাল ও মুগের ডাল। গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দুটোই কিন্তু এখানে পরিমাণে নিতে হবে সমান সমান করে। আমি এখানে 1.5 কাপ করে নিয়েছি। আর মুগ ডাল যদি সোনা মুগের ডাল হয় তাহলে কিন্তু এখানে খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো ডালটা প্রথমেই শুকনো কড়াইয়ে ভেজে নেব, বেশ একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত, আর রঙটা হালকা যখন বাদামি হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তারপর জলে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো। এতে করে ডালটা একটু নরম হয়ে ফুলে উঠবে। আর চালটাকেও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। এখানে সবজিটা বন্ধুরা আপনারা নিজেদের পছন্দের মতন সবজি নিতে পারেন। আমি এখানে নিয়েছি 4টে মতো আলু, 3টে মিডিয়াম সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের গাজর, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা বন্ধুরা যে যতটা ঝাল খান তারা ততটাই নেবেন। আর নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি এখানে রয়েছে প্রায় 250 থেকে 300 গ্রাম মতো। আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখানে হামাল দিস্তায় থেতো করে নিয়েছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন অথবা শিলেও বেটে নিতে পারেন। বাঁধাকপিটাকে কিন্তু আমি কেটে এখানে সামান্য জলে ফুটিয়ে সেই জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য লাগবে 1 চামচ মতো হলুদ, 2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো নুন। নুনটা এখানে কেন আমি অল্প নিলাম সেটা পরে আপনাদের বলছি। তারপর সব কিছুকে জল দিয়ে গুলে ভালো করে মিশিয়ে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি, তাই কড়াইয়ে প্রথমেই দিয়ে দেব 5 থেকে 6 চামচ মতন সর্ষের তেল। আর যে আলুটা আমরা কেটে রেখেছিলাম সেটা প্রথমেই ভেজে তুলে রাখবো। আলু ভাজার পর আর তেল অ্যাড করার দরকার নেই, এই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে আমরা দিয়ে দেব তেজপাতা 2টো, আর দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে 1 চামচ মতো। তেল থেকে ধোয়া উঠলেই তাতে ছেড়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা, যেটা আমরা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। মিনিট খানেক সব কিছুকে এইভাবেই নাড়াচাড়া করার পর তেলে দিয়ে দেব কুচো করে রাখা টমেটো। আপনাদেরকে বলেছিলাম যে নুনটা সেই সময় কেন কম ব্যবহার করেছিলাম, কারণ এই সময় আমি 1 চামচ নুন এখানে অ্যাড করছি। এতে করে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে। দেখুন টমেটোটা যখন অনেকটাই নরম হয়ে এসছে, ঠিক এই সময় কিন্তু আমি ওই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এতে অ্যাড করে দেবো। এরপর যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই রান্না করে যাব। তারপর দিয়ে দেবো তাতে ভিজিয়ে রাখা মুগের ডাল আর গোবিন্দভোগ চাল, আর মশলার সাথে খুব ভালোভাবে এই দুটোকেই মিশিয়ে দেবো। যেহেতু তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই এখানে আমি রান্নার মধ্যে 2 চামচ ঘি এই সময় অ্যাড করলাম, আর সব কিছুকে ঘিয়ের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে চাল আর ডালের মধ্যে দিয়ে দেবো গাজর আর ভেজে রাখা আলু, আর বাঁধাকপিটাকে আমরা কিছুক্ষণ পরে অ্যাড করব। কেন করব সেটা পরে বলছি।
অন্যদিকে একটা অন্য পাত্রে আমরা একটু জল গরম করে রাখবো, আর ওই জলটাই খিচুড়িতে অল্প অল্প করে অ্যাড করব, আর সব কিছুকে আস্তে আস্তে সেদ্ধ হতে দেবো। তার জন্য মিডিয়াম আঁচে ঢাকনা চাপা দিয়ে পুরো রান্নাটা করে যেতে হবে, আর অল্প অল্প করে জল অ্যাড করতে থাকতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে চাল ও ডাল কোনোটাই যাতে একদম গলে না যায়। চালটাও বেশ নরম হতে হবে, আর ডালের দানাও সেদ্ধ হয়ে দেখা যাবে, এমনভাবেই সব কিছুকে রান্না করতে হবে। তার জন্য কিন্তু মাঝে মাঝেই ঢাকনা খুলে চেক করে নিতে হবে যে সব কিছু কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখুন, এখানে একবার জল দেওয়ার পর সব কিছু কিন্তু বেশ শুকিয়ে এসছে, তাই এখানে আমি দ্বিতীয়বার করে আবার জল অ্যাড করলাম। দ্বিতীয়বারও জল দেওয়ার পর যখন জলটা মোটামুটি শুকিয়ে এসছে, তখন কিন্তু আমি এই বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করেছি। কারণ বাঁধাকপিটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা, আর যদি আমি এই বাঁধাকপিটা আগে অ্যাড করে দিতাম তাহলে হয়তো এতক্ষণে বাঁধাকপিটা এতটাই গলে যেত যে এটা পুরো রান্না হতে হতে আর মুখেই পড়তো না। তাই যাতে পুরো রান্নাটা হওয়ার পর বাঁধাকপিটাও মুখে পড়ে, এর স্বাদটা আমরা বুঝতে পারি, তাই বাঁধাকপিটা আমি একদম শেষের দিকে অ্যাড করেছি। আমি এখানে দেখতে পাচ্ছি গাজর, আলু সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর এর পরেও জল অনেকটাই শুকিয়ে গেছে, তাই এটা তৃতীয়বারের মতন আমি অল্প করে আবার জল অ্যাড করলাম। এই অবস্থায় আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর মিনিট 5 জন্য সব কিছুকে আরও ভালোভাবে সেদ্ধ হতে দিলাম। দেখুন, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডালের দানাগুলোও কিন্তু হালকা গোটা গোটা রয়েছে, এবং বাঁধাকপিটাও কিন্তু একদম গলে যায়নি, সব কিছুই কিন্তু বেশ এখানে দেখা যাচ্ছে। টমেটোগুলোও রয়েছে, আর গাজর, আলু সব কিছুই বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসছে। সবশেষে দিয়ে দেব 1 চামচ মতন গুঁড়ো গরম মশলা, 1 চামচ চিনি, আর 4 থেকে 5 চামচ মতন ঘি, আর সব কিছুকে 2 মিনিট মতন চাপা দিয়ে লো আঁচে রান্না হতে দেব। তাহলেই রেডি আমাদের আজকের রান্না। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।